খবরও দেবে না। বলে তাহলে তোমার দেহটাকে নিয়ে করবোটা কি? বলে কি করবে জানো? ওই দেখছো পতিত পাবনী গঙ্গা, আমার দেহটাকে তোমরা ওই পতিত পাবনী গঙ্গার জলে ভাসিয়ে দিও। কি গো, পারবে না? আমার জন্য এতটুকু করতে পারবে না? কাজীর পেয়াদারা বলছে তুমি আমাদের জন্য মরতে পারো, আর তোমার জন্য আমরা এতটুকু করতে পারবো না? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। যেই নাই কথা বলেছে, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে লীলার একদম ক্লাইম্যাক্সটাকে বলে, খুব গুরুত্বপূর্ণ জায়গা লীলার। হারেস কিন্তু প্রাণে মরল না, নির্বিকল্প সমাধিস্থ হল। এখন দুটো প্রশ্ন এখানে। নির্বিকল্প সমাধিস্থ মানে কি? এই নির্বিকল্প সমাধিস্থ হচ্ছে বাবা একটা শান্ত রসের ভজন। যারা বড় বড় যোগী, মহাযোগী যারা, তারা পারেন এটা করতে। শান্ত রসের ভজন। শান্ত রসের ভজনে হচ্ছে আত্মাটাকে তারা পরমাত্মার সঙ্গে বিলীন করে দেয়। এমন ভাবে বিলীন করে দেবে দেখে মনে হবে লোকটা প্রাণে বেঁচে নেই। শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবে, চোখগুলো স্থির হয়ে যাবে। সেই নির্বিকল্প সমাধিস্থ হয়ে গেছে হারেস, দেখে মনে হচ্ছে প্রাণে বেঁচে নেই। হারেসকে প্রাণে মারবে জগতে এমন সাধ্য কার? হারেস আসলে কে? প্রথম থেকে তো লীলাটা শুনছো মা। হারেস আসলে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে যিনি নিজে সৃষ্টিকর্তা, তাকে জগতে প্রাণে মারবে এমন সাধ্য কার আছে? এক নাম্বার হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর দু নাম্বার হচ্ছে ভগবানের আদেশে তিনি লীলা করবেন বলে এসেছেন। ভগবান যাকে রাখে তাকে মারবে জগতে এমন সাধ্য কার আছে মা? রাখে হরি, তো মারে কে? আবার যদি মারে হরি তো রাখে কে? ভগবান যদি কাউকে ভাসিয়ে রাখে তাকে ডুবিয়ে দেবে জগতে এমন সাধ্য কারো নাই। আবার ভগবান যদি কাউকে ডুবিয়ে দেন তাকে ভাসিয়ে রাখবে জগতে এমন সাধ্য কারো। তার প্রমাণ কোথায় পেলাম বাবা? ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রাম 14 বৎসরের জন্য বনবাসে গেছে। বনবাসে গিয়ে একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? সীতা হরণ হয়ে গেছে। এখন সীতা উদ্ধার করতে যেতে হবে। তাহলে সীতা উদ্ধার করতে যাচ্ছে, সীতা উদ্ধার করতে যাওয়ার পথে মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো সমুদ্র। তাহলে সমুদ্রে সেতু বাঁধতে হবে। সেতু বাঁধবে কারা? রামের অনুচর যারা, বানর, কাঠবেড়ালি, এদের মতো ছোট্ট ছোট্ট প্রাণীরা। কেমন করে বাঁধছে? পাথরে রাম নাম নিচ্ছে আর পাথরকে জলে ছুড়ে দিচ্ছে, পাথর ভেসে যাচ্ছে। এগো পাথর কোনোদিন জলে ভাসে? ভাসে কি? পাথর ডুবে যায়। এখন ভগবান রামচন্দ্র সেটা দেখেছে। তোমাদের মনে যে প্রশ্নটা আসছে বাবা, ভগবান নামের মনেও কিন্তু সে একই প্রশ্ন, যে কি রে বাবা, পাথর তো জলে ভাসে না, হ্যাঁ পাথর তো জলে ডুবে যায়, এগুলো কি পাথর? কই দেখি, আমিও একবার ছুঁড়ে দেখি তো পাথর কেমন ভাসে। রাতের অন্ধকারে ভগবান সমুদ্রের ধারে এসে একটি পাথরকে যেই না নিয়ে পড়ে জলের মধ্যে, পাথরটি অমনি টুক করে ডুবে গেছে। এখন ভগবান রামচন্দ্র ভাবছে তাহলে বোধহয় পাথরটা ভারী হয়ে গেছে, দেখি একটা হালকা পাথর ছুঁড়ে। আবার একটা হালকা পাথর যেই না ছুঁড়েছে, পাথরটা অমনি আবার ডুবে গেছে। এখন ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছে তো লজ্জার বিষয়, হ্যাঁ বানর কাঠবেড়ালি যা পারে আমি ভগবান রামচন্দ্র হয়ে তা পারি না। বানর কাঠবেড়ালির মতো ছোট্ট ছোট্ট প্রাণীরা পাথরকে জলে ছুড়ে দেয়, পাথর না ডুবে ভেসে যায়, আর আমি স্বয়ং ভগবান, আমি পাথর ছুটছি, পাথর ডুবে যাচ্ছে কেন? লজ্জার বিষয়। ভগবান আবার পেছন দিকে তাকিয়ে দেখছে কেউ দেখেছে কিনা, যদি দেখে নাই তাহলে তো খুব লজ্জা গো মা। পেছন থেকে দেখছে কেউ দেখেছে, যেই না পেছন ঘুরে তাকিয়েছে, পেছন থেকে হনুমান বলছে প্রভু
আমি দেখেছি। বলে দেখেছো, ভালো করেছো, কাউকে যেন বলতে যাও না, এদিকে এসো। বলে হ্যাঁ গো হনুমান, রহস্যটা কি? তোমরা পাথর ছোড়ো, পাথর না ডুবে ভেসে যায়, আমি স্বয়ং ভগবান হয়ে পাথর ছুটছি, পাথর ডুবে যাচ্ছে কেন? তা বলি হনুমান, ওইগুলো তোমাদের হাতের গুণ নাকি পাথরের গুণ? হনুমান নয়ন জলে বদন ভাসিয়ে বলছে, প্রভু আমরা পাথর ছুড়ি, পাথর ভেসে যায়, ডোবে না। তা ওগুলো পাথরেরও গুণ নয়, আমাদের হাতেরও গুণ নয় প্রভু। ওই পাথরগুলো তোমার নাম লিখে ছুড়ি, তোমার নাম পাথরগুলোকে ভাসায়, আর তুমি স্বয়ং নামী হয়ে যদি কাউকে ফেলে দাও, জগতে কার এমন সাধ্য তাকে ভাসিয়ে তুলবে? নিতাই গৌর হরি বল। জগতে কার এমন সাধ্য তাকে ভাসিয়ে, তুমি স্বয়ং নামী হয়ে যদি কাউকে ছুড়ে দাও, আহা। তাহলে দেখছেন, ভগবান যদি কাউকে ফেলে দেয় নিজে হাতে, তাকে কেউ ভাসাতে পারবে না। আর যদি কাউকে ভাসিয়ে রাখে, তাকে ফেলে দেবে জগতে এমন সাধ্য কারো নেই। মাগো, কাজীর পেয়াদাদের এত ক্ষমতা আছে বাবা হারেসকে প্রাণে মারবে? হারেস মরেনি, নির্বিকল্প সমাধিস্থ হলে দেখে মনে হচ্ছে মরে গেছে। কাজীর পেয়াদারা তো এত বোঝে না, দেখে ভাবছে মরে গেছে, আর যেই না দেখেছে কাজীর কাছে ছুটে গেছে, কাজী সাহেব, কাজী সাহেব, কাফেরটা মরে গেছে, কাফেরটা মরে গেছে, এই মরে গেছে, এক কাজ করো, ওকে কবর দিয়ে দাও, কবর। বলে না কাজী সাহেব, এবার আর আপনার কথা শুনতে পারবে না। বলে কেন পারবে না? বলে আপনি উল্টো পাল্টা বললে তো শুনতে পারি না। মনে রাখবেন, ও মুসলমানের ঘরে পালিত হলেও ওর কিন্তু জন্ম হয়েছে হিন্দু ব্রাহ্মণের ঘরে, ওকে কবর দিতে পারি না। বলে বেশ তো, হিন্দু ব্রাহ্মণের ঘরে যখন জন্ম হয়েছে, তাহলে কি হিন্দু মতে শ্মশানে পুড়িয়ে দাও? বলে না কাজী সাহেব, সেটাও পারি না। বলে কেন? বলে কেন পারো না? বলে হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম হলেও পালিত হয়েছে যে মুসলমানের ঘরে। বলে তাহলে তাকে নিয়ে তোমরা করবেটা কি? বলে আছে কাজী সাহেব, উপায় আছে, উপায় আছে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওকে বরং কবর দেওয়া, পোড়ানোর থেকে, সব ঝামেলার থেকে ওকে বরং ধরাধরি করে গঙ্গার জলে ফেলে দিই, গঙ্গার জলে। তবে তাই 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 বিলম্ব করো না, তাই তাই। যেই না হারেসের দেহটিকে ধরাধরি করে পতিত পাবনী গঙ্গার জলে ফেলে দিয়েছে, পতিত পাবনী গঙ্গার স্পর্শ লেগে মরা হারেসের বদন থেকে আপনা আপনি বেরিয়ে উঠল কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হরি বল। কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে
ভাসিতে ভাসিতে দেহ দেহ শান্তিপুরের ঘাটেতে আইলা। আইলা শান্তিপুরের ঘাটেতে অদ্বৈত আচার্য মহাপ্রভু স্নানরত ছিলা। অদ্বৈতাচার্য গৌরানা নিধি শান্তিপুর সুদানা শান্তিপুর পুরন্দ ওই শান্তিপুরের ঘাটে স্নান করছিলেন। আর স্নান করতে করতে দেখতে পেলেন ওই যে ওই যে একটা মরা ভেসে আসছে। এ তো যে সে মরা নয়, এই মরার মুখে আবার কৃষ্ণ নাম ওই যে শোনা যায়। কৃষ্ণ কৃষ্ণ ওই যে শোনা যায়, এ তো যে সে মরা নয়, কৃষ্ণ নাম শোনা যায়। যেই না হারেসের দেহটি ভাসতে ভাসতে শান্তিপুরের ঘাটের কাছে এসেছে, অদ্বৈতাচার্য হারেসের দেহটিকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে হারেসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, ও তুমি এতদিনে বুঝি তোমার আসবার সময় হলো? এতদিন তো তোমার আশা পথে নয়ন দিয়েই আমি বসেছিলাম, এতদিনে বুঝি তোমার আসবার সময় হলো? তা বেশ, এসেই যখন পড়েছ তখন আর বিলম্ব কেন, তোমাকে কৃষ্ণ নামে দীক্ষা দিয়ে দিই। তাই হারেসের দেহটিকে পুনরায় গঙ্গার জলে স্নান করিয়ে অদ্বৈতাচার্য হরিনামে দীক্ষা দিয়ে দিলেন। ওই শ্রবণ মূলে দিলা দিলা কৃষ্ণ নাম, দিলা কৃষ্ণ নাম চেতন পাইয়া বলে পাইয়া বলে কাহা ঘন কাহা ঘন সে কই কোথায় গেল? এই তো ছিল, কোথায় লুকালো? এই তো ছিল। কোথা কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ দেখা 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 দাও দয়াময়, দেখা দেখা দাও প্রভু, দেখা দেখা দাও, দেখা দাও কোথায় গেল? এই তো অদ্বৈতাচার্য এসে বলছে, কি গো কাকে খুঁজছো? বলে সে কই? বলে আছে গো আছে। তার দেখা পাওয়ার সময় তোমার এখনো হয়। আজ থেকে তোমাকে আমি হরিনামে দীক্ষা দিয়ে দিলাম। আজ থেকে তোমার নতুন জন্ম হলো, আজ থেকে তোমার আমি নতুন নামকরণ করলাম। আজ থেকে তোমার নাম হলো ব্রহ্ম হরিদাস। শোনো হরিদাস, তুমি চলে যাও বেনাপুলের জঙ্গলে, সেখানে গিয়ে তুমি 3 লক্ষ নামের ব্রত নাও। 3 লক্ষ নাম জপ না করে তুমি জলগ্রহণ পর্যন্ত করবে না। দিবানিশি তুমি নাম করতে থাকো। নাম করতে 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 যখন তুমি নামের সাধনায় সিদ্ধি লাভ করবে, সেদিন তোমাকে তার কাছে যেতে হবে না, নামই তোমার কাছে নেমে আসবে। চলো আমি তোমাকে বেনাপুলের জঙ্গলে দিয়ে আসি। তাই অদ্বৈতাচার্য ঠাকুর আমার হরিদাস ঠাকুরকে নিয়ে বেনাপুলের জঙ্গলে চলে যাচ্ছে। আর যেতে যেতে হরিদাসকে বলছে, ওগো হরিদাস, যেতে যেতে একটু তার কথা শুনবে নাকি? বলে শোনান গুরুদেব। বলে তবে শোনো হরিদাস, জানো যদি গোরা নাহি হতো কি মতি হতো, কেমনে ধরিতাম রে। যদি গোরানাধি হতো, বিমতি হইতো,
কেমনে ধরিতাম রে। যদি গোরা নাহি হতো কি মতি হতো কেমনে ধরিতাম দে। যদি গোরা নাহি হতো কি মতি হইত কেমনে ধরিতাম রে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলকে জানাতো বলকে জানাতো বলকে জানাতো কে জানাতো কিবা শ্রীরাধার মহিমা কে জানাতো। শ্রীরাধার মহিমা কে জানাতো যদি নদিয়াই গোরা নাই আসিত তবে শ্রীরাধার মহিমা কে জানাতো। যদি নদিয়ায় গোরা নায়াসিত শ্রীরাধার মহিমা কে জানাতো। মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি। বরজ যুবতী ভবের ভকতি কিবা বড় যুবতী ভাবের ভকতি। বরজ যুবতী ভবের ভকতি সকতি নাহি তোয়া আর বরজ যুবতী ভবের ভকতি সকতি নাহি তোয়া। বলকে জানাতো প্রবেশ চাতুরী কে জানাতো ভবে চাতুরী বলো বলকে জানাতো প্রবেশ চাতুরী। কে জানাতো ভবে চাতুরী ওই বৃন্দাবনের লীলা মাধুরী কে জানাতো প্রবেশ চাতুরী। এই না বৃন্দাবনের লীলা মাধুরী কে জানাতো ভবে চাতুরী তাই গাও পুন পুন আমার গৌরাঙ্গ গুণ। গাও পুন পুন গৌরাঙ্গ সুন্দর গাও পুন পুন গৌরাঙ্গ গুণ। গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এ ভাব মাঝারে এমন দয়াল নাহি দেখি একজন। নারী মাঝারে এমন দয়াল নাহি দেখি এক আরে ভব মাঝারে এমন দয়াল
হরি চাঁদের মতো দয়া আজ কলি হত বিমুখ আমি এমন দয়া আর দেখি না। তাই হরিদাস ঠাকুরকে আমার গৌর সুন্দরের গুণকথা শোনাতে শোনাতে বেনাপুলের জঙ্গলে এসে হাজির করেছে। আর বেনাপুলের জঙ্গলে এসে একটি ভজন কুটির নির্মাণ করেছে। ভজন কুটির নির্মাণ করে গ্রামের সমস্ত নরনারীদেরকে ডেকে বলে, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়াইছ কেন? দাঁড়াইছো কেন? নারীকে জানিবে মা, জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, আর সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে এই কথা এই কথা খাটি, এই রূপে উদ্ধারিবে নাম কর ভক্তি ভরে। ভক্তি ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম